ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত হাবিবুল্লাহ বাহার কলেজে চাঞ্চল্যকর এক ঘটনার সামনে এসেছে। কলেজটির কম্পিউটার সায়েন্স বিভাগের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুক্তাদিরের শিক্ষাগত সনদ ভুয়ো হওয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, বিভিন্ন অনিয়ম ও স্বৈরাচারমূলক কর্মকাণ্ডের অভিযোগের মুখে কয়েক মাস আগে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে তিনি কলেজ ত্যাগ করেন। সম্প্রতি তার বিরুদ্ধে নতুন করে এই গুরুতর অভিযোগ সামনে আসে, যা শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অভিযোগ অনুযায়ী কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগে লেকচারার হিসেবে যোগদানের সময় তিনি জাতীয় কম্পিউটার ও গবেষণা একাডেমি নেকটার বগুড়া থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স সম্পন্ন করার সনদ জমা দেন। তবে এই সনদের সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হলে সনদটি যাচাইয়ের জন্য নেকটার কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। যাচাই শেষে নেকটার জানায়, তাদের রেজিস্টারে মোহাম্মদ মুক্তাদির নামে কোনো সনদ ইস্যুর তথ্য পাওয়া যায়নি। এই ঘটনায় কলেজের তৎকালীন গভর্নিং বডির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই অভিযোগ করছেন, যথাযথ যাচাই বাছাই ছাড়াই ভুয়া সনদধারী ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছিল। পাশাপাশি বর্তমান গভর্নিং বডির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও জোরালো হচ্ছে।